আমি একটা কথা কখনোই বুঝি না। যখন একটি ছেলেরও বিয়ে হয়, একটি মেয়েরও বিয়ে হয়। কিন্তু শ্বশুরবাড়ি কেন এত পার্থক্য? শ্বশুরবাড়িতে ছেলের না চাইতেই সব কিছু হাজির। তার আদরের কোনো শেষ নেই। সে কি খাবে, সে কোনটা খেতে ভালোবাসে, তার কোনটা পছন্দ, সব কিছুরই অনেক মূল্য দেওয়া হয়। কিন্তু এই সমাজের নিয়ম কেন আলাদা মেয়েদের জন্য? মেয়েদের শ্বশুরবাড়ি কেন ছেলেদের শ্বশুরবাড়ির মতো হয় না? যেখানে কোনো মেয়ের মূল্য থাকে না, যেখানে তার পছন্দের কোনো দাম থাকে না, সে কি পছন্দ করে, তার কোনটা ভালো লাগে, তার কিছুরই কোনো মূল্য নেই। এ নিয়মটা কে করেছে? না, এটা আমাদের এই সমাজের ধীরে ধীরে নিয়ম হয়ে চলছে। একটা মেয়ে তো শ্বশুর বাড়ির জন্য সব কিছু করে। সকাল থেকে সেই রাত্র পর্যন্ত সে সারাক্ষণ তাদের পিছনে ফরমাইশ খেটে যায়। এটা হলো আমাদের এই সমাজের নিয়ম। ছেলেরা যেমন শ্বশুর বাড়িতে আদর যত্নে থাকে, মেয়েরাও যদি শ্বশুর বাড়িতে সেই একই আদর যত্নে থাকতো, তাহলে মনে হয় কখনো কোনো সংসারে কখনোই কোলাহল ঝগড়া থাকতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে। অনেক দিন পরে আজকে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একটু রাতের বেলা ঘোরাঘুরি, কারণ রাতের বেলা রাস্তাঘাটে জ্যামটা খুবই কম থাকে আর আলোয় রোশনাই থাকে, দেখতে খুব ভালো লাগে। তার সাথে বিকেলবেলা একটু ঘোরাঘুরি, খাবার দাবার বাইরে একটু খাবার খাওয়াটা একটু মজাই আলাদা। তাই একটু ঘোরাঘুরি করতে চলে আসলাম, তারপর চলে যাব বাসায়। এখন তো শীত, বেশি রাত্র পর্যন্ত থাকা যায় না বাইরেতে, তাই তাড়াতাড়ি চলে আসতে হবে বাসায়। এই তো বাসায় এসে আজকে রান্না করব গরম গরম খিচুড়ি, তাই চুলার পাড়ে চলে গেলাম। আজকে রান্না করব মাটির চুলায়, আমি রাত্রে খিচুড়ি রান্না করব। এখানে আমি আজকে একেবারে সাদামাটাভাবে খিচুড়ি রান্না করতেছি। এই তো তাড়াতাড়ি করে ঝটপট আজকে রান্না করব লেটকা খিচুড়ি, তার সাথে ডিম ভেজে নেব। চাল ডাল মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি আজকে লেটকা খিচুড়ি রান্না করব আর সাথে ডিম ভাজা করব। গরম গরম ডিম ভাজা দিয়ে লেটকা খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার সাথে আছে জলপাইয়ের আচার। আচার হলে তো খিচুড়িটার স্বাদ আরও বেশি গুণ বেড়ে যায়। এখানে আমি কিছু ছোট ছোট আলু, নতুন আলু দিয়েছি আর সাথে দিয়েছি দুটো টমেটো। টমেটোটা দিলে কি খিচুড়ির কালারটা সুন্দর আসে এবং খেতে ভালো লাগে। আর আলুটাও, বাচ্চারা খিচুড়ির সাথে আলুটা খেতে কিন্তু পছন্দ করে। এই তো প্রায় আমার রান্না প্রায় কমপ্লিট। রান্না প্রায় শেষের দিকে। শীতের রাত্রে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে কিন্তু স্বাদেই আলাদা। সাথে যদি থাকে গরম গরম ডিম ভাজা, তাতে তো আরও মজা। তার সাথে যদি থাকে একটু আচার, তাহলে তো কোনো কথাই নেই। ভালো থাকবেন সবাই।